বিকাশের মাধ্যমে বিল পেমেন্ট কিভাবে করবে? তো প্রথমে আমরা বিকাশ অ্যাপে ঢুকবো, তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে এখান থেকে হচ্ছে আমরা আরো দেখানে ক্লিক করব। এরপরে যেহেতু আমরা বিল পেমেন্ট করব, পে বিলে ক্লিক করব। তো পে বিলে ক্লিক করার পর আমরা নিচে স্ক্রল করব অথবা উপরে সার্চ করতে পারবো। তো আমরা যেহেতু বিদ্যুৎ বিল দেবো, এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ, সেখানে পল্লী বিদ্যুতের দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রিপেড এবং একটা হচ্ছে পোস্টপেড। তো আমরা যেহেতু কার্ড পেমেন্ট করব না, আমরা যেহেতু অ্যানালগ মিটারে পেমেন্ট করব, তো এই কারণে আমরা এখানে পোস্টপেড সিলেক্ট করব। তো এখান থেকে পোস্টপেড সিলেক্ট করার পর এখানে আমাদের এসএমএস নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এই এসএমএস নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার কোনটা বা এটা আমরা কই থেকে খুঁজে পাবো? তো এটার জন্য আমাদের হইতেছে যে অপশনটা সিলেক্ট করব, যে স্যাম্পল। তো এই স্যাম্পল সিলেক্ট করলে আমরা যেই অপশনে যাই বা যেই বিল ডেস্ক হইতে পারে, নেস্ক হইতে পারে, তো যেটারে যাই ওইটার কাগজে যেটা মানে বিলের কাগজে যেটা এসএমএস নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে শো করবে। তো দেখুন আমাদের পল্লী বিদ্যুতের অ্যাকাউন্ট নাম্বার কোথায় আছে সেটা আমরা জানি। তো এখান থেকে আমরা এটা কপি করে নিব, মানে আমরা ওইটা নোট করে নেব আর কি। তো নোট করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে পে বিল করতে কে যান, এখানে ক্লিক করব। দেন এখান থেকে হইতেছে আমরা আমাদের মান্থ সিলেক্ট করবো, চলতি মাসটা সিলেক্ট করবো। তো সিলেক্ট করার পর দেখুন যে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে আর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেখাবে। এখানে হচ্ছে অ্যামাউন্ট দেখাবে, যে বিলিং অ্যামাউন্ট কত। তো আমাদের এগুলা যখন মিলে যাবে তখন হচ্ছে আমরা পরের ধাপে যেতে ক্লিক করবো। তো আমরা এটাতে ক্লিক করব। তো এই ট্যাপ করে ক্লিক করার পর আমরা হইতেছে এখানে পিন নাম্বার দেবো। দেন পিন নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। তো এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো পিন নাম্বারটা দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করছি। তো কনফার্মে ক্লিক করার পর আমি এখানে ট্যাপ করে ধরে রাখবো, তারপর আমার বিল কমপ্লিট হয়ে যাবে। তো আপাতত এখানেই কাজ শেষ। এখন আপনি যদি চান যে রিসিট ডাউনলোড করে রাখবেন, তো রিসিট আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য এখানে আমাদের পরবর্তীতে ক্লিক করতে হবে, যে পরবর্তী বাটনটাতে ক্লিক করতে হবে। দেন পরবর্তী বাটনটাতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তো এখানে আমরা এখানে যে আমি তো ব্লার করে ফেলছি, এখানে হচ্ছে আপনার ডাউনলোড রিসিট এরকম একটা অপশন থাকবে, ওইটাতে ক্লিক করলে রিসিট ডাউনলোড হবে। তো আমি হচ্ছে হোমে ব্যাক করবো, তারপর এরকম ইন্টারফেস আসবে। তো হয়ে গেল বিল কমপ্লিট।